২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ ৪৯ জনের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল করার খবর আসে বুধবার সকালে। এমনকি সে আপিল শুনানির জন্য সর্বোচ্চ আদালতের কার্যতালিকায় রাখা হয়। অনেকেরই প্রশ্ন, খালাসের রায়ের বিরুদ্ধে কেন রাষ্ট্র আপিলে গেল? যদিও আসামিপক্ষের আইনজীবী বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা বলছেন, সর্বোচ্চ আদালত থেকেই চূড়ান্ত ফয়সালা আসা উচিত। তবে খালাসের রায় বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই মামলার পূর্ণাঙ্গ রায় বের হয়েছে। পূর্ণাঙ্গ রায় বের হওয়ার পরে রাষ্ট্রপক্ষ থেকে একটি লিভ টু আপিল দায়ের করা হয়েছে। এটি আজকে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে ২৪ নম্বর আইটেম আকারে শুনানির জন্য কার্যতালিকায় আছে। এখনও শুনানি অনুষ্ঠিত হয়নি। যখন শুনানি অনুষ্ঠিত হবে আমরা সেই শুনানিতে অংশগ্রহণ করব। আমরা আশা করি হাইকোর্ট বিভাগ যে রায় দিয়েছে ২১শে আগস্টের মামলায়, সুপ্রিম কোর্টও সেই রায়কে যথাযথভাবে আপহেল করবেন এবং বহাল রাখবেন। আলোচিত এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। আর তারেক রহমান সহ ১৯ জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। বিভিন্ন মেয়াদে সাজা হয় আরও ১১ জনের। হাইকোর্টে এসে সব আসামি খালাস পান। এদিন অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। অবৈধ ঘোষণা করা হয়েছে ১৭ বছরের কারাদণ্ডের রায়। তার আইনজীবী বলছেন, বিতর্কিত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য না দেয়ায় বাবরকে অস্ত্র মামলা দিয়ে ফাঁসানো হয়। তখনকার দিনের ইমার্জেন্সি রুলস এবং বাংলাদেশের সংবিধান এবং ব্লাস্ট কেসের আলোকে এটি সম্পূর্ণটাই অবৈধ আটক আদেশ হিসেবে বিবেচিত হবে। তার আটক আদেশটাই ছিল অবৈধ, সাজাটা তো অবশ্যই অবৈধ ছিল। এই ফাইন্ডিংসের ভিত্তিতে আজকে তাকে বেকসুর খালাস করেছেন। এই মামলার মধ্য দিয়ে জনাব লুৎফুজ্জামান বাবরের আর কোনো সাজা বাংলাদেশের কোনো আদালতে থাকলো না। তিনি নির্বাচন থেকে শুরু করে সকল কিছুর জন্য আইনগতভাবে উপযুক্ত হলেন। আইনজীবীরা বলছেন, ১১ সময় বেগম জিয়া সহ যে কজন রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয় তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রতিহিংসার শিকার হয়েছেন সাবেকেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা।